নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো একটা সূচকের অঙ্ক করব। 4 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 24 হলে 2x হোল টু দি পাওয়ার x এর মান কত হবে? চারটে অপশন আছে, 5√5, অনলি √5, 25√5 আর 125। তো অঙ্কটা শুরু করি, চলো। অঙ্কটা শুরু করার আগে বলছি, যারা আমার ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি টুকে নিয়েছি। এবার দেখো 4 টু দি পাওয়ার x লিখলাম মাইনাস সূচকের সূত্র অনুযায়ী, দেখো সূচকের এরকম একটা সূত্র ছিল, a টু দি পাওয়ার m মাইনাস n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, কন্ডিশন a নট ইকুয়াল 0। তো এখানে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, তাহলে 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার 1, আমি আর 1টা লিখছি না। এবার দেখো 4 টু দি পাওয়ার x কমন নিতে পারবো। কমন নিলে আমার কি পড়ে থাকবে? এখানে 1 পড়ে থাকবে, মাইনাস এখানে 1/4 থাকবে সমান 24, বা 4 টু দি পাওয়ার x, এবার বিয়োগটা করে নিচ্ছি ভেতরে, লসাগু 4 হচ্ছে, গুণ করে 4 মাইনাস 1 সমান 24, বা 4 টু দি পাওয়ার x ইন্টু কত হচ্ছে 3/4 সমান 24, বা 4 টু দি পাওয়ার x সমান কত হবে? 24 ইন্টু 4/3, কেটে দিলাম, 4 × 32 হলো। এবার দেখো আমি 4 টু দি পাওয়ার x আছে, তো 4টাকে লিখছি 2 স্কোয়ার, 2 2 4 সমান 2 এর পাওয়ার লিখছি 5, কারণ উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 32কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি 2 পাবো কয়টা? 5টা, সেজন্য লিখলাম 2 টু দি পাওয়ার 5। এবার সূচকের সূত্র অনুযায়ী দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয়? a টু দি পাওয়ার mn, মানে সূচকের পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে এখানে আমার 2x হবে, 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 5। এবার দেখো বেসগুলো সমান হয়েছে, তাহলে পাওয়ার বা সূচকগুলো সমান হবে, অর্থাৎ 2x সমান 5 পেলাম। তাহলে x কত? x এর মান পাবো 5/2, এটা বের করে রাখলাম। এবার কিসের মান বের করতে বলেছে? দেখো মান বের করতে বলেছে 2x হোল টু দি পাওয়ার x, তাহলে 2x হোল টু দি পাওয়ার x, দেখো 2x এর মান কত? 5, তাহলে 5 লিখলাম, তার মাথায় পাওয়ার কত হবে? 5/2। এবার দেখো এটাকে ভাঙাবো কী করে? 5-এর 2টাকে আমি কী করে ভাঙাই? দেখো 2 2 4, মানে কত পেলাম? 2 পূর্ণ 1-এর 2, তার মানে এটাকে এইভাবে লেখা যায় 2 + 1/2, তাহলে 5 টু দি পাওয়ার হবে 2 + 1/2, এইভাবে লিখলাম। তাহলে এটাকে যোগ আছে সূচকের, দেখো যোগ থাকলে আমরা গুণের আকারে লিখতে পারি, তাহলে 5 স্কোয়ার হবে ইন্টু 5-এর মাথায় হাফ হবে। 5 স্কোয়ার মানে কত বলো তো? 25, 5 5 25, আর 5-এর পাওয়ার হাফ মানে √5, তাহলে 25√5। তাহলে আমার কোন অপশানটা হবে? এখানে সি নাম্বার অপশানটা অ্যান্সার হবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক করবে। ধন্যবাদ।